আজ আমরা এমন একটা সত্য কথা বলবো যেটা রত্ন বিক্রেতারা সাধারণত বলেন না। রত্ন বললে সবার জীবন ভালো হয়, এই কথাটা পুরোপুরি ভুল। ভেরি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, প্রথম থেকে শেষ অবধি প্রতিটা কথা বুঝবেন, বুঝে দেখুন। কারণ রত্ন হলো গ্রহের শক্তির অ্যাম্প্লিফায়ার, এটা আপনারা জানেন। আর ভুল গ্রহের শক্তি বাড়লে রোগ, মানসিক সমস্যা, সম্পর্কে ভাঙন, অর্থহানি সব কিছুই কিন্তু হতে পারে। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন ব্যক্তিদের রত্ন একেবারেই না পড়াই ভালো। দেখুন, রত্ন যে সবাই পড়বে এরকম কোনো মানে নেই, সবার জন্য কিন্তু সঠিক হয় না। কেন পড়লে উল্টো ক্ষতি হয়, অ্যাস্ট্রোলজির সঙ্গে বিজ্ঞান অর্থাৎ সায়েন্স দুটো দিয়েই কিন্তু তার প্রমাণ দেব। শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের অংশটাই সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা কিন্তু দেখুন রত্ন আসলে কিভাবে কাজ করে এটা আগে জানতে হবে। আমি অনেক ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, রত্ন কোনো সৌভাগ্যের পাথর নয়, সর্বপ্রথম মনে রাখবেন। তাই রত্ন পড়লেই যে আপনার জীবন ফিরে যাবে, ভাগ্য ফিরে যাবে, এরকম ব্যাপারটা ভুল। এটা একটি নির্দিষ্ট গ্রহের ফ্রিকোয়েন্সিটাকে অ্যাম্প্লিফাই করে। অর্থাৎ শনির জন্য যেমন জানেন নীলা বা এমেটিস পড়লে শনির পাওয়ারটা বাড়লো, বুধের জন্য পান্না পড়লে বুধের পাওয়ারটা বাড়লো। জন্মছকে যে গ্রহ দুর্বল আছে, নিচস্থ শুধু নয়, দুর্বল আছে, সেই গ্রহটাকেই কিন্তু শক্তিশালী করে। কিন্তু প্রশ্ন এই, যদি এই গ্রহটাই খারাপ হয় তখন কি হবে? খারাপ পাওয়ারটাই তো বাড়বে। অনেকের ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন আপনারা যারা আসেন আমাদের কাছে, গোমেদ রাহু খারাপ, তা একটা গোমেদ পড়ব, আপনারা নিজেরাই বলে দেন। দেখুন, রত্নের ক্রিস্টাল স্ট্রাকচার নির্দিষ্ট কম্পন অর্থাৎ ভাইব্রেশনটাকে তৈরি করছে। আমাদের স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম এবং হরমোন সিস্টেমে কিন্তু এর প্রভাব পড়ে। দীর্ঘদিন ধরে যদি কেউ পড়ে থাকে তাহলে সাবকনশাস লেভেলে একটা অদৃশ্য পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায়। বাট এখান থেকেই কিন্তু আসল কথাটা আসছে, ভুল ভাইব্রেশন, রং ভাইব্রেশন কিন্তু রং রেজাল্ট প্রোভাইড করে। এইবার সবথেকে মেন যে পার্ট, যাদের রত্ন একেবারেই পড়া উচিত নয়। সর্বপ্রথম যে সমস্ত ব্যক্তিরা আপনাদের মধ্যে জন্মছক না দেখে রত্ন পড়েছেন, তাদেরটা সব থেকে বিপজ্জনক ক্যাটাগরি। সবাই বলল পান্না ভালো, অনেকেই কথায় আপনি পান্নাটা পড়ে নিলেন, কিন্তু আপনার সাথে আপনি জানেনও না বুধ মারক হয়ে আছে। এবার তো পান্না পড়লে আপনাকে তো তার খেসারতটা দিতে হবে। এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম। ফলাফলস্বরূপ নার্ভাস সিস্টেমে সমস্যা, অস্থিরতা, সিদ্ধান্তহীনতা, হঠাৎ ক্ষতি, এগুলো প্রত্যেকটা কিন্তু ঘটবে। তাই জন্যেই আমরা যারা ট্রু অ্যাস্ট্রোলজার, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, আমরা প্রতিটা ক্ষেত্রে একটা কথা বলেই থাকি যে রত্ন যদি পড়তে হয় পড়ুন। জন্মছক ছাড়া কিন্তু রত্ন মানে কি অন্ধকারে তীর ছোঁড়ার মতো ব্যাপার হয়ে যায়। ব্যাপারটা ভালো করে বুঝবেন। দ্বিতীয় হলো মানসিকভাবে অস্থির বা ডিপ্রেশনে থাকা মানুষ। দেখুন, রত্ন গ্রহের শক্তি বাড়ায়, এটা তো আমরা সবাই জানি। এবার কি, মন খারাপ থাকে যদি, সেটা কিন্তু আরোই তীব্র হবে। বিশেষ করে কেউ যদি শনির কারণে ডিপ্রেস থাকে, সাড়ে সাতিতে, বা চন্দ্রপীড়িত আছে, তার জন্য কোনোভাবে সে ব্যক্তি মানসিক হতাশায় আছে, রাহুর জন্য ফার্স্ট্রেটেড আছে, এবং কেতুর জন্য সে একাকিত্ব ফিল করছে। কেতুও ডিপ্রেশন নিয়ে আসে, অফকোর্স আপনারা জানেন যারা একটু অ্যাস্ট্রোলজিটা বোঝেন। কিন্তু এই অবস্থায় যদি তাকে নীলা পড়ানো হলো, মুক্ত পড়ানো হলো, ক্যাটসাই পড়ানো হলো, তাহলে কিন্তু একটা প্যানিক অ্যাটাক তৈরি হবে। যে সমস্যায় ছিলেন সে সমস্যাটাই দেখবেন হঠাৎ করেই যেন আরও বেড়ে গেল। ভয় পাবেন, ঘুম নষ্ট হবে, অদ্ভুত চিন্তা আসবে। আগে মানসিক স্থিতি, তারপর হচ্ছে রত্ন, এর ব্যতিক্রম কিন্তু কিছু হয় না। তৃতীয়, যাদের কুণ্ডলিতে পাপগ্রহ খুব শক্তিশালী, যেমন শনি রাহু যুক্ত হয়ে আছে, এটা কিন্তু খুব সমস্যা। মনে রাখবেন, মঙ্গল যদি 8 হাউস, লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লক ওয়াইজ 8 নম্বর ঘরে যদি মঙ্গল থাকে, কেতু যদি কারুর লগ্নে থাকে, বা রাহু যদি কারুর লগ্নে থাকে, সে অবস্থায় রাহুর দশা চলছে, সে অবস্থায় হঠাৎ করেই গোমেদ পড়ে নিল, ভাবলো রাহুর মারকত্ব প্রভাব কমে যাবে, একদমই নয়। ধরুন কোনো স্টুডেন্টের রাহুর মহাদশা ঢুকেছে, তো তার খুব প্রবলেম এসে গেছে, হতেই পারে প্রবলেম এসে গেছে, খুব প্রবলেমের মধ্যে সে আছে, সত্যি কথা প্রবলেমের মধ্যে আছে, পড়াশোনা করছে না। এবার বাবা মা ভাবলো কি রাহুর মহাদশা ঢুকেছে, একটা গোমেদ পড়ানো যাক। হ্যাঁ, একটা গোমেদ নিয়ে পড়িয়ে দিল, তাতে করে কি হলো, রাহু যে খারাপ প্রভাবটা দিচ্ছিল সেটাই কিন্তু আরও বেড়ে গেল। এদের এই অবস্থায় যদি রত্ন পড়ানো হয়, পাপগ্রহ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। নীলা পড়লে যেমন আকস্মিক দুর্ঘটনা, লাল প্রবাল পড়লে রাগ বা রক্তচাপ, গোমেদ পড়লে নেশা, বিভ্রান্তি, এগুলো হবে। ব্যাপারটা কি, শক্তিশালী শত্রুকে যদি আপনি অস্ত্র প্রদান করেন, কি হতে পারে?
ভেবে দেখুন একবার, এই ঘটনাটাই এখানে কিন্তু ঘটে। আলোচনাটা এগোবো তার আগে বলবো, স্ক্রিনের নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে কনসালটেশন করতে পারেন, ডেট টাইম প্লেস দেবেন, বুকিং মাস্ট, ফোন করবেন না কেউ বুকিং করার জন্য, হোয়াটসঅ্যাপ করেই আমরা সমস্ত বলে দেবো। আপনার ডেট টাইম প্লেস দেবেন বুকিং করার পর, এবং অবশ্যই আপনার প্রশ্নগুলো 1 2 3 4 5 করে লিখে পাঠাবেন, সময় দেবেন, 1 বা 2 দিন পর আমরাই কল করবো, সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবো, এবং আমরাও যে প্রশ্নগুলো দেওয়া উচিত বলে মনে করছি সেগুলোকেও কিন্তু উত্তর আমরা দিয়ে দেবো। এবং অবশ্যই কিন্তু আপনি সাথে স্যাটিসফাইড হবেন যদি কনসালটেশন মনে করেন আমাদের সঙ্গে করাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে, ভিডিওর মধ্যে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কিন্তু 9433821066 ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদেরকে দেখাতে পারেন। হ্যাঁ, যেখানে ছিলাম। যাদের শারীরিক অসুস্থতা দীর্ঘদিনের, হ্যাঁ দেখুন, রত্ন শরীরে বায়ো এনার্জিটাকে বদলায়। যাদের হার্টের কোনো সমস্যা আছে, ব্লাড প্রেশারের কোনো প্রবলেম আছে, থাইরয়েড সমস্যা আছে, কিডনি রিলেটেড কোনো সমস্যা আছে, তাদের ক্ষেত্রে ভুল রত্ন মানে সমস্যা বাড়বে। যেমন কি মুক্ত হরমোনাল ইমব্যালেন্স তৈরি করবে যদি পড়ে, কারণ নার্ভের প্রবলেম আছে, সে যদি পান্না পড়ে ফেলে, ধরুন বেড রিডেন হয়ে যাচ্ছে, নার্ভাস সিস্টেমের প্রবলেম আছে, নিউরোলজিক্যাল কোনো প্রবলেম আছে, সে এবার পান্না পড়ে ফেললো, নার্ভ ইস্যু কিন্তু তার চলে আসতে পারে। নীলা পড়লো, অবশ্যই কিন্তু তার হাড়ে ব্যথা আরও বেড়ে গেল। অ্যাস্ট্রোলজি কোনো চিকিৎসা নয়, এটা কিন্তু একটা অ্যাডিশনাল সাপোর্ট দেয়। ফিফথ হলো, মানে পঞ্চম হলো, যাদের জীবনে হঠাৎ অনেক ক্ষতি চলছে, যেমন হঠাৎ করে আকস্মিকভাবে দেখলেন চাকরি চলে গেছে, সম্পর্কে ভাঙন ধরেছে, টাকা পয়সা চলে যাচ্ছে, এই সময় মানুষ ভয় পেয়ে কী করলো, রত্ন পড়লো। যে কারণে আমরা একাধিকবার অ্যাস্ট্রোলজাররা বলি, 7.5 মানেই কিন্তু শনির জন্য রত্ন নয়, বারবার বলছি। 7.5 চলছে, একটা নীলা পরে নিই, এমিটিস পরে নিই, ব্লু জারকন পরে নিই, হ্যাঁ, তাহলে হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে, শনি তুষ্ট হয়ে যাবে, ব্যাপারটাই একদম নয়। এই জিনিসটাই সবচেয়ে বিপজ্জনক সময়, কারণ চলমান দশা যদি পাপগ্রহের হয়, রত্ন পড়লে দশার প্রভাব কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আগে দশা শেষ হোক, তারপরে কিন্তু ভালো দশা দেখে রত্ন পড়বেন। দেখুন, সায়েন্টিফিক্যালি যদি দেখেন ব্যাপারটাকে, সায়েন্স কি বলে, মানুষের বিশ্বাস। দেখুন, এটা একটা প্লাসিবো এফেক্টও বলতে পারেন, আর নসিবো এফেক্টও বলতে পারেন। ভুল রত্ন মানে সাবকনসিয়াসে একটা ভয়ভীতি তৈরি হবে। ভয় কি করবে? ভয় হচ্ছে কি কর্টিসলটা বাড়াবে, কর্টিসল যে হরমোন আছে সে হরমোনটা বাড়াবে, এবং কর্টিসল হরমোন বাড়লেই আপনার রোগ বাড়বে, সিদ্ধান্তে ভুল হবে। তাই অনেকেই বলে, দেখবেন রত্ন পড়ার পর জীবন উল্টে গেছে বা একদম অপোজিট হয়ে গেছে, যেটা ভেবে পড়েছিলাম সেটা তো হয়নি, অপোজিট ফল এখানে আমি পাচ্ছি। তো আলোচনাটা এগোবো, তার সঙ্গে বলবো যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, যে কোনো কারণেই হোক সেটা, তারা মান্থলি 59 টাকায় আমাদের মেম্বারশিপ নিতে পারেন। এই ভিডিওতে অবশ্যই কিন্তু মানে আমাদের চ্যানেলে মেম্বারদের জন্য আলাদা ভিডিও প্রোভাইড করাই হয়, অবশ্যই কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারেন। প্রতি মাসে আপনাদের মেম্বার, প্রতি সপ্তাহে, মাসে নয়, মাফ করবেন ভুল হয়েছে, প্রতি সপ্তাহে আপনাদের জন্য, আপনারা যারা মেম্বার আছেন তাদের জন্য আলাদা করে জীবনভিত্তিক ভিডিওগুলোকে তৈরি করা হয়। সেই ভিডিওগুলোকে আপনারা দেখে অনেক কিছু শিখতে পারবেন, আপনারা উপকারও পাচ্ছেন, দেখে নেবেন। এবং বিভিন্ন পূজাপাঠ, তিথি নক্ষত্র, ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। তবে অবশ্যই কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন মেম্বারশিপ নিলে, আমরা তাহলে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব। এবং অবশ্যই কিন্তু মাসে যে কোনো একবার 2টি প্রশ্ন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের কাছ থেকে জেনে যেতে পারেন। সময় দেবেন, আমরা অবশ্যই কিন্তু সেগুলো রিপ্লাই করে দেব। দেখুন, তাহলে কাদের রত্ন পড়া উচিত? সংক্ষেপে বলি, যদি সঠিক জন্মছক, সঠিক গ্রহ, সঠিক ওজনের রত্ন, সঠিক ধাতুতে বাঁধানো রত্ন, সঠিক ফিঙ্গার অর্থাৎ আঙুলে পড়ার রত্ন, সঠিক সময় যদি পড়েন, এর একটাও যদি ভুল হয়, রত্ন নয়, সেটা কিন্তু শত্রু হিসেবে আপনার সঙ্গে কিন্তু বিহেভ করতে শুরু করবে। এবার দেখুন, রত্নের বিকল্প কী? রত্ন পড়লেই যদি এত সমস্যা হবে, প্রশ্নটা তো এখান থেকেই চলে আসছে। রত্নের বিকল্প কী? যারা রত্ন পড়তে পারবেন না তারা মন্ত্র জপ করতে পারেন। নির্দিষ্ট গ্রহের মন্ত্র আছে, তবে মন্ত্র জপের ক্ষেত্রে আমি বলবো আপনি যদি দীক্ষিত হন খুব ভালো হয়। দীক্ষা যদি না থাকে, চট করে জপ কিন্তু ফলদায়ী হয় না, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। যদি আপনি মন্ত্র জপ করতে পারেন, দীক্ষিত হয়ে থাকেন গুরুর থেকে, মন্ত্র নিয়ে জপ করতে পারেন, আপনি সেই গ্রহের জন্য মন থেকে কোনো কাউকে না জানিয়ে দান করতে পারেন, আপনি সেই দিনটা, সেই গ্রহের যে দিন বার, সেই বারে উপবাসে থাকতে পারেন, খুব ভালো, এটা কিন্তু ফলাফল দেয়। এই রেমেডিগুলো খুব ভালো করলে কিন্তু লংলি কন্টিনিউ করতে পারলে খুব ভালো ফলাফল পাবেন। রং বা কালার থেরাপি করতে পারেন। কালার থেরাপি মিনস যদি শনি যদি 7.5 চলে, তাহলে কালো জিনিসটা পরাটা একটু কমিয়ে দিন, বা কেতুর প্রবলেম থাকলে অ্যাশ কালারের কোনো কিছু পরবেন না।
নিজের জীবনের স্বভাব বা আচরণের পরিবর্তন। আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও সিরিজ চলছে যে কোনো গ্রহ নিচস্থ বা দুর্বল থাকলে বা সমস্যা থাকলে সেই গ্রহে কীভাবে 20টা রেমিডি আছে ব্যবহারিক জীবনে প্রয়োগ, সেখান থেকেও আপনারা সেই রেমিডিগুলোকে করতে পারেন। ভিডিওগুলো চলছে অলরেডি, শুক্র, কেতু, বৃহস্পতি এগুলো রেমিডি দেওয়া হয়েছে। আপনারা না দেখে থাকলে ভিডিও সেকশন থেকে কিন্তু দেখে নেবেন। এগুলো ধীরে কাজ করবে কিন্তু নিরাপদভাবে কিন্তু কাজ করবে। দেখুন, রত্ন কোনো রকমের ম্যাজিক নয়, এটা একটা অস্ত্র। ভুল হাতে অস্ত্র দিলে আপনি নিজেই তো আহত হবেন। তাই চোখ বন্ধ করে কারুর কথায় প্রভাবিত হয়ে আপনার পছন্দ যেহেতু সেই অনুযায়ী কিন্তু রত্ন পরবেন না। আগে বুঝবেন কোন রত্ন আপনার জন্য স্যুট করবে, সেই গ্রহের দশা অন্তর্দশা, সেই গ্রহের সিচুয়েশান সব কিছু আপনাকে বিচার করতে হবে। দেখুন, একটা কথা বলি, আমাদের চ্যানেলে অলরেডি রত্ন পরার আগে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত বা রত্ন নিয়ে অনেক ভিডিওই আছে আমাদের চ্যানেলে, যে রত্ন পরার পর তার এফেক্ট কীভাবে বাড়াবেন সবই বলেছি। আপনারা ভিডিও সেকশন থেকে সেগুলো দেখে নিতে পারেন। আগে বুঝবেন, তারপরে সিদ্ধান্ত নিয়ে রত্ন ক্রয় করে ধারণ করবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন নতুন হলে, এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনি কোন রত্ন পড়েছেন। আর আমি নিচে কিছু রত্নের লিঙ্ক অবশ্যই কিন্তু দিয়ে দেবো, সেখান থেকেও ক্লিক করে রত্ন দেখে নিতে পারেন। তো খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।